আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছে যে যারা এইবার অনার্সের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছে, তারা কি এই যে ৪৯তম স্পেশাল যে বিসিএসটা শিক্ষা ক্যাডারে নিয়োগটা, এটাতে কি আবেদন করতে পারবে? তো সেই বিষয়ে ছোটোখাটো একটা ভিডিও তৈরি করতেছি। তো আপনাদের যারা জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসলে বিষয়টা হচ্ছে কি, মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যারা বিসিএসে নিয়োগটি দিয়ে থাকে, তো তারা একটা ফ্যাসিলিটি দিয়েছে অনার্সের জন্য। যারা অনার্সের মানে বিসিএসের যে আপনার আবেদনের শেষ তারিখ, তার আগে যদি আপনার লিখিত পরীক্ষা সবগুলো শেষ হয়ে থাকে তার আগে, তো আপনার কলেজ থেকে একটা ব্যাড সার্টিফিকেট নিতে পারবেন। ওই আপনার যে বিভাগীয় যে শিক্ষকগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলেই হবে। তো সেই ক্ষেত্রে ওই অ্যাপেয়ার দিয়ে একটা আবেদন করার একটা সুযোগ পিএসসি অনার্স যারা চতুর্থ বর্ষ ও ফাইনাল ওই তাদেরকে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখি এবার অনার্সে যারা এক্সাম দিচ্ছেন, তো তাদের এক্সাম লিখিত পরীক্ষা চলতেছে। তো এটা শুরু হয়েছে এই জুলাই মাসের 8 তারিখ থেকে। তো এটা দেখি কবে শেষ হবে। তো এটা শেষ হচ্ছে আপনার এই 12 আগস্ট 2025। তো এটা শেষ হচ্ছে লিখিত পরীক্ষা, যেটা যদি কোনো সমস্যা না হয় বা কোনো ধরনের কোনো ঝামেলা না হয় পরীক্ষাতে, তাহলে আপনার 12 তারিখে এটা শেষ হয়ে যাচ্ছে। আর বিসিএসের যে সর্বোচ্চ এই 49তমতে আবেদন শুরু হবে 22 জুলাই থেকে, আর এটা শেষ হবে ডেডলাইন 22 আগস্ট 2025। তার মানে যারা অনার্সের চতুর্থ বর্ষ পরীক্ষা দিচ্ছে তারা অবশ্যই অ্যাপিয়ার দিয়ে এটা আবেদন করতে পারবে। আর পিএসসি এটা জেনে শুনেই এই 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 মানে জেনে শুনেই এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, তারা আবেদন করতে পারে। আর আমি সবসময় বলে থাকি যে শুধু পিএসসি না, যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে নিয়োগকর্তা থাকে বা নিয়োগ দান থাকে, তারা সবসময় একটা জিনিস খেয়াল রাখে যে অনার্সের মানে যারা এক্সাম দিচ্ছে তারা আবেদন করতে পারবে কি না। এই জন্য তারা মূলত তাদেরকে টার্গেট করে সার্কুলারটা দিয়ে থাকে। যদিও এটা কেউ বলে না, তো আমার জানা আছে, আমি সেজন্য বললাম যে অনার্স ফাইনাল যারা বা চতুর্থ বর্ষ বা তাদেরকে টার্গেট করে সবসময় সার্কুলারগুলো দিয়ে থাকে। কারণ গত বছর দেখলাম আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা অনার্স পাস করেছে তারা অনেক সার্কুলার পেয়েছে, ব্যাংকে, বিসিএস, অনেক সার্কুলার পেয়েছে। মানে পাস করার সাথে সাথেই তারা রেজাল্টের সাথে সাথে অনেক হিউজ একটা সার্কুলার পেয়েছে এবং অনেকে চাকরিও পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তো এইটা আপনার এই ছোটোখাটো একটা ভিডিও হলো। তো নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকেন। যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই এটা আবেদন করেন। এই সার্কুলারটা হয়তো আপনারা লাইভে হয়তো নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি যদি চাকরিটা পেয়ে যান, তো অবশ্যই আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি সকলে চেষ্টা করবেন। আর আসলে যদি সকলে সফলভাবে চেষ্টা করতে পারেন সুন্দরভাবে, তো আশা করি আপনারা সফল হবেন। তো আল্লাহ হাফেজ।